প্রিয় সপ্তম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রথমেই আমরা আজ শুরু করব একজন মহান বিজ্ঞানীকে অনুসরণ করে তার একটি বিশেষ একটি উক্তি দিয়ে আমরা আমাদের ক্লাস শুরু করছি। দেখো উনি কি বলেছেন। মহান বিজ্ঞানী গ্যালিলিও, দেখতে পাচ্ছ তার ছবি। তো উনি বলেছেন, গণিত হচ্ছে বিশেষ একটি ভাষা, যে ভাষায় ঈশ্বর মহাবিশ্বকে লিখেছেন। Mathematics is the language with which God has written the universe. তাহলে এই যে গ্যালিলিওর যে কথাটি উনি বলেছেন যে গণিত হচ্ছে একটি বিশেষ ভাষা, যে ভাষায় ঈশ্বর মহাবিশ্বকে লিখেছেন। তার মানে কি, এই ভাষা দিয়ে আমরা অনেক কিছুকে উপলব্ধি করি, বুঝতে পারি। আমরা একটা সমীকরণ দিয়ে সেটার একটা ব্যাখ্যা আমরা প্রদান করতে পারি, সেটি হচ্ছে গণিত, ল্যাঙ্গুয়েজ। তাহলে সেটাই আমরা শিখব। চলো, গত ক্লাসের পরে আমরা আজ হচ্ছে আমাদের তৃতীয় ক্লাসে যাচ্ছি। এই তৃতীয় ক্লাসে আমরা কি শিখব দেখো। তৃতীয় ক্লাসে আমরা মূলদ অমূলদ সংখ্যা হচ্ছে গত ক্লাসে যেটা করেছিলাম, গুণনীয়ক পদ্ধতির সাহায্যে হচ্ছে বর্গমূল নির্ণয় করা। এবার আমরা শিখব হচ্ছে ভাগ প্রক্রিয়ায় কিভাবে আমরা বর্গমূল নির্ণয় করতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের আজ যে বিষয়টি শিখতে হবে সেটি কি বলো। সেটি হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ের দুই নং প্রশ্নের যে সমস্যাগুলো আছে, অর্থাৎ ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমরা কি করব, বর্গমূল নির্ণয় করব। তাহলে আমরা দেখি সেটা। দেখো এখানে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়। তাহলে 2-এর ক-তে এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে 225। এই সংখ্যাটিকে আমরা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। তাহলে 225কে যদি ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করি, প্রথমে আমার যে কাজটি করতে হবে, আমি তোমাকে এই করা অঙ্কটার একটু সাইডে আমি আবার একটা পেন দিয়ে দেখে দিচ্ছি। 225 তোমার যেটা করতে হবে, তুমি 225 তুমি এটা লিখলে, লেখার পরে তোমার প্রথম কাজ হচ্ছে এটা জোড়া করা, এবং ডান দিক থেকে, তোমার হাতের ডান দিক থেকে জোড়া করো। একটা জোড়া পেলাম, এরপরে একটা অঙ্ক আছে সেটা নিয়ে আমি একটা রাখলাম। তাহলে 5, 2 মিলে একটা জোড়া হলো। এরপরে শেষ যে অঙ্কটি থাকলো 2, এটা আমার সিঙ্গেল, কারণ এখানে আর কোনো অঙ্ক নেই। তাহলে এই 225 সংখ্যাটিতে আমরা জোড়া করে ফেললাম। এরপরে আমার কি করতে হবে, ডান দিক দিয়ে এরকম হচ্ছে একটা উলম্ব দাগ দিতে হবে। দাগ দিয়ে আমি কি করব, আমি বাম পাশে যে জোড়া অথবা যে সিঙ্গেল যে সংখ্যাটি তৈরি হয়েছে নতুন করে, সেটির দিকে খেয়াল করব। এখানে দেখো কত, 2। তাহলে 2-এর এখানে আমি এমন একটি সংখ্যা চয়েস করব ডান পাশে, এই উলম্ব দাগের ডান পাশে যেই সংখ্যাটির বর্গ সংখ্যা লিখবো আমি হচ্ছে 2-এর নিচে। তাহলে আমি যদি 1 লিখি, তাহলে 1-এর বর্গ সংখ্যা হচ্ছে 1। যদি এখানে আমি 2 লিখি, মাউস পয়েন্টার এখানে দেখো 2 লিখি, তাহলে আমার 4 বেশি হয়ে যাবে। তাহলে আমার কি লিখতে হবে, উলম্ব রেখার ডান পাশে লিখতে হবে বর্গমূলে 1। তাহলে 1 লিখলে 1-এর বর্গ সংখ্যা কত হবে, 1। সেটা এখানে লিখেছি, দেখো সেটা কিন্তু এই অঙ্কটা করে দিয়েছি এখানে। এবার তুমি কি করো, একটা দাগ দাও, দাগ দিয়ে বিয়োগের মতো করো। আগে যেমন ভাগ অঙ্ক করতে সেভাবে তুমি বিয়োগটা করো। তাহলে বিয়োগ করলে হচ্ছে আমার বিয়োগ এখানে 1, 2 থেকে 1 বাদ 1। এরপরে কেটে আনার নিয়ম আছে, ভাগে কেটে আনার নিয়ম আছে। তো ভাগে একটা করে কাটতে হয়, কিন্তু বর্গমূলের সময় আমার কাটতে হয় 1 জোড়া করে। তাহলে এই জোড়াটা কেটে নিয়ে আসো, 2, 5 কেটে নিয়ে আসো। তাহলে তুমি এখানে 2 আর হচ্ছে 5 কেটে নিয়ে আসো। তাহলে 2, 5 কেটে নিয়ে আসো। এখন তোমাকে কি করতে হবে, দেখো নতুন একটি ভাজ্য তৈরি হয়েছে তোমার জন্য। এবার তোমার বাম পাশে একটা উলম্ব দাগ দাও। এবার তুমি কি করবে, এখন এখানে দেখো বর্গমূলে কত আছে, 1 আছে, যেটা ভাগফলে আমরা বলি 1। তাহলে এই 1-এর আমি ডাবল করব, দ্বিগুণ করব। 1-এর দ্বিগুণ কত বলো, 1-এর দ্বিগুণ কত হবে, 2। তাহলে আমি এখানে 2 লিখলাম। ঠিক আছে, এবার 1-এর দ্বিগুণ আমি লিখলাম। এখন আমার কি করতে হবে বলো, 1-এর দ্বিগুণ লিখেছি, এখন আমার এমন একটা সংখ্যা চয়েস করতে হবে এই 2-এর পাশে, এই ভাজকে এবং হচ্ছে ভাগফলে সেম অঙ্ক থাকবে। যেই অঙ্ক দিয়েই আবার হচ্ছে এখানে যে নতুন যে ভাজক তৈরি হবে সেটাকে গুণ করতে হবে। আমি যদি 2 দেই তাহলে 22 গুণ 2 দিব। আমি যদি 2-এর পরে 3 দেই তাহলে 23 গুণ 3 দিব। আমি যদি 4 দেই তাহলে 24 গুণ 4 দিব। আমি 5 দিলে 25 গুণ 5 হবে। তাহলে 5 দিলে মিলে যাবে। তাহলে আমি দেখো এখানে দিলাম ভাগফলে দিলাম 5, এখানেও দিলাম আমি 5,
তাহলে 5 গুণ হচ্ছে 25, তাহলে 5 25-এ 125, তাহলে 5 25-এ 125 হবে। এই 125 কিভাবে পেলাম বলো? এই যে 25 তৈরি হলো, এই যে 25 তৈরি হলো, হ্যাঁ, নতুন ভাজ্য তৈরি হলো, আর আমি ভাগফলে দিলাম সেই একই সংখ্যা 5, তাহলে গুণ দেব হচ্ছে কত? 5, তাহলে আমার কত আসবে? 125। সেই 125 কিন্তু আমি, হ্যাঁ, সেই 125 আমি লিখেছি এখানে, দেখো এই যে লিখেছি। তাহলে এবার তুমি বিয়োগ করে দাও 0, তাহলে বিয়োগ করে দিলে 0, তার মানে কত হলো? 225-এর বর্গমূল হলো, 225-এর বর্গমূল চিহ্ন, এটা সমান হচ্ছে 15। তাহলে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার ক্ষেত্রে 225-এর বর্গমূল আমি পেয়ে গেছি হচ্ছে 15। এভাবে কিন্তু তুমি, হ্যাঁ, এই ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূলগুলো নির্ণয় করতে পারবে। এরপরে তুমি এখানে টান দাও, এখানে 0, আর কোনো কিছু অবশিষ্ট নাই, দ্যাটস ওকে, অঙ্কটা হয়ে গেছে। আশা করি তুমি আমার অঙ্কটা বুঝতে পেরেছো। নেক্সট, দ্বিতীয় অঙ্কটা, ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। খ নাম্বার, 961 দেওয়া আছে তোমার। তাহলে তুমি প্রথমেই 961 এরকম লিখবা, এরকম হচ্ছে তুমি খাতায় লিখবা 961 তুমি প্রথমে লিখবা। হ্যাঁ, লেখার পরে তুমি কি করবা? তুমি হচ্ছে এখানে খাতা নাও, তুমি এখানে দেখো 61 একটা জোড়া একটা, তাহলে এখানে কি করতে হবে? এখানে উলম্ব দাগ দাও। দাগ দেওয়ার পরে কি 9 এর মধ্যে নিবা, তাহলে 9 এর মধ্যে কি নিতে হবে? বর্গ সংখ্যা নিতে হবে। তাহলে 1 নিলে 1 বর্গ সংখ্যা, 2 নিলে 4 কম, 3 নিলে 3 3 9, তাহলে 3 বার যাবে। তাহলে তুমি 3 নাও এখানে, হ্যাঁ, তাহলে এখানে কত হবে? 3 গুণ 3 9, 3-এর বর্গ সংখ্যা হবে। এরপরে বিয়োগ করে দাও, তাহলে বিয়োগ করলে এখানে 0, তাহলে আমার কিছুই নাই। এবার কেটে আনতে হবে, কি কাটবে? শুধু 6 না 1, তাহলে জোড়া কাটতে হবে, মনে রাখতে হবে, জোড়া মানে 6 1 61 কাটতে হবে। ব্যাস, এবার কি করবে? তুমি এখানে উলম্ব টান দাও বাম পাশে। এবার 3-এর দ্বিগুণ করো, কত হয় 3-এর দ্বিগুণ? 6। তাহলে তুমি তো দেখতেই পাচ্ছ 6 পেয়েছো। এখন একবার যাবে, এর বেশি যাবে না, কারণ এখানে 1 দিলে এখানে আমার 1 হবে, সেই 1 দিয়ে আমার গুণ করতে হবে, 61 গুণ 1, তাহলে আমার 61 হয়ে যাবে। তাহলে আমার 61 হয়ে যাবে, কিন্তু তাহলে আমার বিয়োগফল হবে কত বলো? 0। বিয়োগফল কত হবে? 0 হবে। তাহলে আমার বিয়োগফল কিন্তু আমি 0 লিখে দিব। ঠিক আছে? তাহলে আমি কি করেছি দেখো, 61 গুণ 1, ঠিক আছে, মাথায় আছে তো? তাহলে 61 গুণ 1, তাহলে তোমার গুণফল কত? 61। আমি তোমাকে টোটালটা ভেঙে দিলাম যে কোন জায়গা থেকে কোনটা পেয়েছি। এই 61টা এটা পেয়েছি, আর এই একটা দেওয়ার কারণেই, হ্যাঁ, একটা দেওয়ার কারণে এই একটা পেয়েছি আমি, ঠিক আছে, এবং সেই 1 দিয়ে গুণ করে এটা পেয়েছি, 61 পেয়েছি। তাহলে কিন্তু আমার অঙ্কটা দেখো, এখানে তুমি দেখতে পাচ্ছ যে আমি করে দিয়েছি, কিন্তু এই যে আমি করে দিয়েছি, ঠিক আছে, জোড়া করে তারপরে হচ্ছে আমি পুরো অঙ্কটা করে দিয়েছি। বর্গমূল কত আসছে? হ্যাঁ, বর্গমূল আসছে আমাদের 31, ঠিক আছে, বর্গমূল 31। তাহলে এভাবে তুমি করবা। পরেরটা দেখো তুমি আবার, হ্যাঁ, ভাগের সাহায্যে বর্গমূল 3 নাম্বারটা। প্রথমেই 3900 কত হয়? 69, তুমি জোড়া করে ফেলো। তাহলে এখানে দেখতে পাচ্ছ হচ্ছে 2 জোড়া আছে, 3 9, আর হলো 6 9, তো জোড়া করলাম। তো জোড়া করার পরে দেখো 1 জোড়া 2 জোড়া জোড়া করলাম, ব্যাস। এবার জোড়া করার পরে প্রথম জোড়া কত? 39, তাহলে 39-এর ভিতর তুমি নিবা 6 36, বিয়োগ করো 3, কেটে আনো 6 9, তাহলে কেটে আনলে 6 9। এবার তুমি দেখো 6-এর দ্বিগুণ করো 12, এবার 12 হলো এখানে। এখন কত নিবার সংখ্যা? 3 যদি নাও, এখানে যদি 3 নাও তাহলে এখানে 3 নিবা, সেই 3 দিয়ে আবার 123-কে গুণ করলে 369 হয়ে যাবে। 369 শেষ। তাহলে আমার বর্গমূল হয়ে গেছে কত? 6 3 34। বুঝতে পেরেছো নিশ্চয়ই? সিডব্লিউ খাতায় করে ফেলতে হবে কিন্তু এগুলো। 2 সিডব্লিউ খাতায় করবে এবং হচ্ছে কমেন্টসে তুমি রোল লিখবে, নিশ্চিত করে বলে দিলাম। তাহলে 2 এর খ। এরপরে দেখো এখানে 10404, তাহলে তুমি প্রথমে জোড়া করবা, তাহলে তুমি 10000, হ্যাঁ 10000 লেখো, তারপরে হচ্ছে 404 লিখে দাও, হ্যাঁ 404 লিখে দাও, 404, ব্যাস। এবার তুমি জোড়া করো, 1 জোড়া, হ্যাঁ 2 জোড়া, আর হচ্ছে একটা। তাহলে এখানেও তুমি তাই সেই কাজটা দেখাও, 1 জোড়া 2 জোড়া এবং হচ্ছে 1। তাহলে এবার তুমি কি করবে? 1-এর মধ্যে নিবে, এককে 1। এবার 0 4, তাহলে বামের 0 কোনো দরকার নেই, এই কারণে শুধুমাত্র 4 কাটলাম, 1 জোড়া কাটা হয়ে গেল। 1-এর দ্বিগুণ করো 2, এখন যাচ্ছে না, কারণ 2-এর পরে 1 দিলেও 21 হয়ে যায়। তাহলে 0 4 কেটে নিয়ে এসো, এই জোড়াটা কেটে নিয়ে এসো, কেটে নিয়ে এসে 404,
তাহলে আমি যে পরপর 2 জোড়া কাটছি এই কারণে এখানে একটা শূন্য দাও আর এখানেও একটা শূন্য দিয়ে দাও। এবার তুমি কি করবে দেখো, তাহলে এবার যদি তুমি 2 নাও তাহলে 202 হলো, 202 গুণ 2 তাহলে 404 হয়ে গেছে। তার মানে নির্ণয় বর্গমূল হয়ে গেছে আমার কত, 102। সুতরাং নির্ণয় বর্গমূল হচ্ছে 102। উত্তর লিখে দাও, ডান। এরপরে হচ্ছে দেখো 3 এর গ করব আমরা এখন। এটা প্রশ্নটা হচ্ছে যে 3 এর গতে 1470 এর বর্গ এত সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। প্রশ্নটা আবার বলি, 1470 কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। 3 এর গ কি করেছি, গুণনীয়ক করেছি। 1470 কে 2 দিয়ে ভাগ করো তাহলে 735, 3 দিয়ে ভাগ করো 245, 5 দিয়ে ভাগ করো তাহলে হচ্ছে 49, 49 কে 7 দিয়ে ভাগ করো তাহলে 7। তাহলে আমার কত হবে, 1470 সমান হবে 2 গুণ 3 গুণ 5 গুণ 7 গুণ 7। এরপরে তুমি জোড়া করে দাও, এক জোড়া 7 পাচ্ছ, আর জোড়ায় নাই কে 2 3 5। তাহলে এখানে উৎপাদক কত, 2 3 5 জোড়াবিহীন, এর কোনো জোড়া নেই, তাই সে সিঙ্গেল। তাহলে জোড়া আছে কে 7। তাহলে হচ্ছে আমার কি করতে হবে, যদি এরা জোড়ায় থাকতো তাহলে কিন্তু সংখ্যাটি পূর্ণবর্গ হয়ে যেত। যেহেতু জোড়ায় নেই, এখন আমার কি করা দরকার, জোড়া করার জন্য হচ্ছে আরেকটা 2 দরকার, একটা 3 দরকার, একটা 5 দরকার। তার মানে কত, 2 গুণ 3 গুণ 5 বা 30, এগুলো গুণফল হচ্ছে 30। তাহলে 30 দ্বারা যদি গুণ করি তাহলে এই সংখ্যাটি, হ্যাঁ 1470 কে, তাহলে যে প্রাপ্ত সংখ্যাটি হবে সেটি হবে পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে কত বলো, 30। তাহলে এভাবে তুমি 3 এর যে অঙ্কগুলো আছে সেগুলো তোমার করতে হবে। 3 এর আরেকটা আমরা করে দিই, দেখো 3 এর ঘ নাম্বার। 3 এর ঘ নাম্বারে কি আছে, 23805 কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। সমাধান কি হবে, আমরা সমাধান প্রথমে করার জন্য আমরা গুণনীয়ক পদ্ধতি অবলম্বন করব। 3 দিয়ে ভাগ করলাম, তাহলে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 23805 কে 7935 হয়। 7935 কে তুমি 3 দিয়ে ভাগ করো, তাহলে ভাগ করলে 2645 হবে। 2645 দেখতে পাচ্ছ 5 দিয়ে যাবে, তাহলে 5 দিয়ে ভাগ করলে হয় 529। এটাকে 23 দিয়ে ভাগ করলে হয় 23। তাহলে তুমি পাচ্ছ 3 পাচ্ছ একটা, 2টা, 5 একটা, 23 পাচ্ছ 2টা। এবার হচ্ছে তুমি জোড়া করে দাও, 3 এক জোড়া, 23 এক জোড়া। জোড়াবিহীন কে থাকলো 5, তাহলে এই 5 জোড়াবিহীন। তার মানে যদি 5 জোড়া থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হয়ে যেত, তাই না। তাহলে আমরা কি করবো বলো, আমরা হচ্ছে 5 দ্বারা যদি গুণ করি এই সংখ্যাটিকে 23805 কে, তাহলে প্রাপ্ত যে সংখ্যাটি হবে সেটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমার উত্তর কি হবে বলো, নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হবে 5। তাহলে এভাবে আমরা এই 3 এর অঙ্কগুলো করতে পারবো, নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার আসি আমরা 4 এর অঙ্কগুলো। দেখো 4 এর অঙ্ক কি আছে, 21952। তাহলে আমরা এখানে কি করব, প্রথমেই সেই একই কাজ করব, গুণনীয়ক পদ্ধতি অবলম্বন করব। 2 দিয়ে ভাগ করলাম 21952 কে, ভাগ করলে কত হবে, 10976 হবে। এটা আবার জোড় সংখ্যা, আবার 2 দিয়ে ভাগ করো, তাহলে 2 দিয়ে ভাগ করলে হবে 5488 হবে, এটা হবে। এরপর এটাকে আবার 2 দিয়ে ভাগ করলে হবে 2744 হবে। এটাকে আবার 2 দিয়ে ভাগ করলে হবে 1372 হবে। 1372 কে 2 দিয়ে ভাগ করলে হবে 686 হবে। এটাকে 7 দিয়ে ভাগ করলে হবে 343। 343 কে যদি আবার 7 দিয়ে ভাগ করো তাহলে হয় 49। 49 কে 7 দিয়ে ভাগ করলে হয় 7। তাহলে আমরা পাচ্ছি কি বলো, 1 2 3 4 5 6, 6টা 2, তাহলে বসালাম পরপর গুণ হিসাবে। তারপরে 1 2 3, 3টা 7 বসিয়ে দিলাম। তাহলে আমার কত হলো, 1 জোড়া 2, 2 জোড়া 3 জোড়া 2 হয়েছে, 1 জোড়া 7। তাহলে আছে কি সিঙ্গেল 7। তাহলে এখানে উৎপাদক কত, 7 জোড়া বিহীন। সুতরাং 7 দ্বারা যদি আমরা ভাগ করি, এটা কিন্তু ভাগ করার ক্ষেত্রে 4 নম্বর অঙ্ক, খেয়াল আছে, হ্যাঁ। তাহলে আমরা যদি 4 দ্বারা ভাগ করি তাহলে সংখ্যাটি কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। উত্তর হচ্ছে 7। ঠিক আছে, তাহলে এটা এখানে আমরা কি করলাম, যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, সেই অঙ্কটা কিন্তু আমরা সলভ করলাম। ঠিক আছে, এবার দেখো তুমি এখানে 5 নং প্রশ্ন উত্তর আছে। 5 নং এর যে প্রশ্নটা আছে সেটা তুমি একটু জেনে নাও, তোমার বইটা খুলো।
হ্যাঁ, তাহলে তুমি দেখবে প্রশ্নটা এখানে লেখা আছে। আমি প্রশ্নটা বলে দিচ্ছি। 4639 কে কোন ক্ষুদ্রতম সংখ্যা 4639 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? খেয়াল করেছো? তাহলে 4639 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে তুমি প্রথমে কি করবা? বিয়োগ করবে, যেহেতু বলছে, বা যোগ করবে, ভাগ প্রক্রিয়া করতে হবে। তাহলে আমি ভাগ প্রক্রিয়া প্রথমে জোড়া করলাম, 1 জোড়া 2 জোড়া, শেষ জোড়া কত? 46। তাহলে 46 এর মধ্যে কয়বার যাবে? 6 ছক 36, বিয়োগ করে দিলে কত? 10। এবার বিয়োগফল 10। এবার কি? 39 কেটে নিয়ে আসলাম। হ্যাঁ, 6 এর ডাবল করলাম হচ্ছে 12, 6 এর দ্বিগুণ করলাম 12। এবার কয়বার যায় দেখো? হ্যাঁ, এবার হচ্ছে তুমি দেখো এখানে 39 কে 8 বার যায়, তাহলে হচ্ছে 128 গুণ 8 দিলে 1024। তাহলে বিয়োগ করলে কত? 15। তাহলে এখানে 4639 এর বর্গমূল ভাগের সাহায্যে নির্ণয় করতে গিয়ে দেখি যে 15 কি হয়? অবশিষ্ট থাকে, তাই না? এই যে 15 অবশিষ্ট আছে না, দেখো এখানে 15 অবশিষ্ট আছে। তাহলে লিখেছি সেটা। সুতরাং প্রদত্ত সংখ্যা থেকে কত বাদ দিলে? এই 15 যদি আমরা বিয়োগ করে দেই, তাহলে বিয়োগফলটা পূর্ণবর্গ সংখ্যা হবে এবং আমাদের উত্তর হয়ে যাবে কত বলো? নির্ণয়ের ক্ষুদ্রতম সংখ্যা হবে 15, কারণ এই 15টাই হচ্ছে, হ্যাঁ, যদি আমরা বিয়োগ করে দিতে পারি 4639 থেকে, তাহলে প্রাপ্ত যে সংখ্যাটি সেটি কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা আজ এই 5 নং পর্যন্ত সমস্যাগুলো সলভ করলাম। আশা করি আমার ভিডিওটা দেখেছো এবং বোঝার চেষ্টা করেছো। হ্যাঁ, তুমি এগুলো বুঝে সিডব্লিউ খাতা অঙ্কগুলো করে ফেলো সুন্দর করে ডেট দিয়ে। ঠিক আছে? তো ভালো থাকো, সবার জন্য আবার শুভকামনা। হ্যাঁ, তাহলে সবাইকে আবার বলি, প্রথমে যে উক্তিটি বলেছিলাম গ্যালিলিওর, সেটাকে মাথায় রেখো। ঠিক আছে? ওকে। আর আমার চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করে রাখতে পারো, যে নতুন যে ভিডিওগুলো সঙ্গে সঙ্গে যাতে করে তুমি একটা নোটিফিকেশন পেয়ে যাও, সেটা তোমার জন্য সুবিধা হতে পারে। থ্যাংক ইউ, সবার জন্য শুভকামনা।